শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন 9:15 ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তার আজকেও মায়ের কাছেই আছি, আগামীকাল বাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। মা করছে এখন পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, এঁচোড় হবে। বাবা বাজার থেকে এসছে চিংড়ি মাছ নিয়ে, সেগুলো কিচ্ছু এখনো ছাড়ানো হয়নি। মা বসবে, কাটাকুটি হয়ে গেছে মায়ের, তারাও তোমাদের দেখে। এই যে এঁচোড় আর তার আলু। তো চলো, এখন মা করবে। মা কি কাজ করবে এখন? দু রকম চিংড়ি মাছ এনেছে, তাই বলছে দু রকম চিংড়ি মাছ এনেছে, কাটা মাছ এনেছে। আর ওইদিকে সীমাদি কাজ করছে এখন, ঘর ঝাড় দিচ্ছে, বাসি ঘর। কাজগুলো করে নি, তারপর মাকে একটু হেল্প করবো। ছেলে এখনো ঘুমাচ্ছে, কলেজে ছুটি পড়ে গেছে। এখানে এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। কি বলছো? ডিম সেদ্ধ? আচ্ছা, মা বলছে ডিম সেদ্ধ বসাতে। বাবা, ডিমের গায়ে কত ময়লা! দাঁড়াও দাঁড়াও, ডিমটা আগে সেদ্ধ বসাই। এঁচোড়টা তো সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে ডিম সেদ্ধ মা বললো খাবে বলে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। আর এখানে বাবা বড় চিংড়ি এনেছে, চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছে। আর ওইদিকে এঁচোড়ের যে ছোট ছোট চিংড়ি মাছটা লাগবে সেটা মা ছাড়াচ্ছে এখন। আমার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে। চলো এঁচোড়ের মশলাটা করে নেওয়া যাক। এঁচোড় চিংড়ি হবে, আর কালকে গতকালের টক ডাল আছে, আম দিয়ে টক ডাল। সেটা মা, টক ডাল আর এঁচোড় চিংড়ি, আর কিছু হবে? এসব চিংড়ি আর বড় চিংড়ি করবি না? মোটা চিংড়ি? বড় চিংড়ি করবো? হ্যাঁ। বড় চিংড়িটা হবে, এঁচোড় চিংড়ি হবে। কাতলা মাছও এনেছে বাবা, বললাম কাটা মাছ এনেছে। হ্যাঁ, এই যে কাটা। এটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভিজে রাখতে হবে। এঁচোড়টা তো সেদ্ধ হয়ে গেছে, এই যে। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে একটা দেখালাম তোমাদের আগেই, একটা ডিমের অমলেট বসিয়েছি। 3টে ডিম সেদ্ধ করেছি আর একটা ডিমের অমলেট করেছি, যে ডিমের অমলেট খাবে। আর করতে হবে এখন, এই যে মশলাটা রেডি করে রেখেছি, এটা এঁচোড়ের মশলা, এটা এখন রেডি। এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছের তেলেই এঁচোড়টা করবো। কি করতে হবে বল? কি করতে হবে? কি করতে হবে আমাকে সেটা বল। মা বলছে কি করতে হবে, বাবা কি ক্যামেরা ঘোলা দেখো। নুন মাটি দেবো? ওই বড় চিংড়িটা মাখো। ডিমও তো ছড়ানো হয়নি, খাবি? মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, এবারে এঁচোড়টা দিয়ে দেবো, সেদ্ধ এঁচোড়।
ঘড়ির কাঁটা হচ্ছে তোমার ওই হ্যাঁ দুটোর ঘরে, কারণ ছেলে এতক্ষণ ধরে ল্যাপটপে কাজ করছিল। তো যাই হোক, আর এখন আমি আর ছেলে খাবো, বাবা আমার খাওয়া হয়ে গেছে। আর আমার আর ছেলের ভাত বেড়ে নিচে, দাঁড়াও তোমাদের দেখাই। ওই যে ভাত আমার আর ছেলে দূরে। তার এখন খাবো হচ্ছে এঁচোড়ের তরকারি এসব দিয়ে। ফ্রিজে একটা দই ছিল মায়ের, দইটা তো কোথায় রাখলো, খুঁজে পাই না কেন দইয়ের ভান্ডটা, খুঁজে পাচ্ছি না। ভাত খেতে বসে গেছি, ছেলে আসছে, ছেলে স্নান হয়ে গেছে। আর বললাম আজকে এঁচোড় চিংড়ি হয়েছে, এই যে এঁচোড় চিংড়ি আছে, টক ডাল আছে, ওইদিকে মাছের ঝোলও আছে, ছেলের মাছ ভাজা, ওদিকে দই আছে, আর এই যে আমার খাবার। চলো তাহলে খাওয়াটা শুরু করি, কারণ ওইদিকে 2টো বেজে গেছে, 2:20 বাজতে চললো। খাওয়া দাওয়া করে নি। আর শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় আজকে বাজে ঘড়িতে এখন 8টা 15, এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম। তা যাই হোক, এখনো মার বাড়িতে আজকে আছি, আর আজকে বিকেলবেলা ভাবছি বাড়ি চলে যাবো। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে। তা ওই যে আমার মা ঘরে সোফা ওপর বসে আছে, আর সীমা যথারীতি ঘর মুছছে, এখন কাজ করছে। আর আজকে বাবা মার আমাদেরও নেমন্তন্ন আছে, আমার আর আমার ছেলেরও আছে নেমন্তন্ন। তা বাবা মা যাবে, আমি যাব না, ছেলেও যাবে না। তা বাবা একটু মাংস এনে দিয়েছে, একটু একটু রান্না করবো, আমি আর ছেলে খাবো। তাহলে চলো সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আর দেখতে পেলে এখন চা নিয়ে সকালবেলা বসে গেছি, চাটা খেয়ে তারপর দিনটা শুরু করব। মানে বাড়িতে আসলে 8:30 বাজে, এখন ঘড়ির কাঁটা এখন 8:30 ঘরে। চলো তাহলে চাটা খেয়ে নি, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো রান্নাঘরের দিকে। মা এখন বক 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 করেই যাচ্ছে, বক বক বক। আমার সীমা ওইদিকে ঘর মুছছে, দাও বসে আছে। মা বলছে কি চলছিস, আমি এখন যাই হোক। তা চলো ওইদিকে রান্নাঘরে যাই, সীমার রান্নাঘরটা মোছা হয়ে গেলে তারপর রান্নাঘরটা শুকিয়ে যাক, তারপর কি কি রান্না হবে, টিফিন কি হবে দেখতে হবে সেগুলো। চা খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মা আর বাবা আজকে নেমন্তন্ন বাড়ি যাবে, জানো? কোথায় যাচ্ছ মা নেমন্তন্ন বাড়ি? বলো কোথায় যাচ্ছ? মা বলছে বড় ছেলের বাড়ি, মানে আমার মাসতুতো বড়দা আছে, তার বাড়ি নেমন্তন্ন। আমার আর আমার ছেলেরও নেমন্তন্ন, কিন্তু আমি আর ছেলে যাব না। আগেই বললাম তোমাদের, মা বাবা যাবে। আজকে অবশ্য বাড়ি চলে যাবো, হয়ে গেল মায়ের কাছে থাকা, আবার পরে আসবো। না মা, কাল গেলে হবে না। চিংড়ি মাছ আজকে আমি আর বাবান দুটো ভেজে খেয়ে নেবো, খুব 4টে রেখে দেবো, বাবা তুমি পরে ঝোল করে খেও। বাবা কালকে বড় বড় চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছটা করা হয়নি, তা মা বলছে কালকে যাবি, আগামীকাল। আজকে আর আগামীকাল গেলে হবে না, ওই চিংড়ি মাছ দুটো ভাজা করবো, আমি আর আমার ছেলে খেয়ে নেবো। থাকবো কিছু, তুমি পরে ঝোল করে নি। একটু পেঁয়াজ আর একটু আলু কেটে দাও মাংসের জন্য। তো সীমার কাজ টাজ কমপ্লিট করে চলে গেছে, আর আমি এদিকে যে বাবা যে মাংস এনেছিল সেই মাংসটা ম্যারিনেট করে রেখেছি, দাঁড়াও তোমাদের দেখ। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এখন করব টিফিনের ব্যবস্থা। বাবা চলে এসছে ঠাকুর পুজো দিয়ে। ও বাবা, তুমি ইয়ে খাবে তো, ওই যে তোমার কি বলে লুচি? আচ্ছা, লুচি খাবে? কালকে গতকাল রাত্রেবেলা লুচি করেছিল মা, সেই আছে, সেটাই দেবো টিফিনে এখন। চলো গরম করে লুচি। সবার টিফিন দিয়ে দিয়েছি, মাকেও টিফিন দিয়েছি, মা এখনো টিফিন খায়নি। যাই হোক লুচি টুচি দিলে, বাবাও লুচি খেয়ে নিয়েছে, ছেলেরও টিফিন ওইখানে। এই যে ছেলের টিফিন, মায়ের টিফিন রেডি করা আছে, আর আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ব্রেড আর তার সাথে আছে অমলেট। এটা আজকে ব্রেকফাস্ট করব, এখন করে তারপর তো মাংসটা বসাবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে যথারীতি। আর এদিকে দেখো
আলুটা ভেজে রেখেছি মাংসের, আর আজকে করব মাংসটা হাঁড়িতে। এখানে পেঁয়াজটা ভাজা বসে দিয়েছি, অলরেডি ভাজা হয়েও এসছে। এবার এই মশলাটা করেছে এটা দিয়ে দেবো। হ্যাঁ দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার, আর এখানে প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি মাংসটা, যাতে কষিয়ে আর সিটি মারতে না হয়। এই প্রথম হাঁড়িতে মাংস করছি, জানি না কিরকম হবে টেস্ট, কারণ আগে এতদিন যা করে এসছি সব কড়াই করেছি, আর ননস্টিক কড়াই এসব করেছি, কিন্তু কোনোদিন হাঁড়িতে মাংস রান্না করিনি, এই প্রথম। ছেলে বাবা মা তো রাতে খাবে, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে, তাই না? চলো তাহলে, দেখতে পেলে যে মাংসটা একটা প্রেসারে দুটো তিনটে, একটা না দুটো তিনটে সিটি মেরেছি। সিটি মেরে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে একটু আস্তে করে ধিমে আঁচে দিয়ে বসিয়ে রাখবো। তারপরে তো আস্তে আস্তে একটু অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে চাপা দিন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। চলো করি তোমাদের সাথে নিয়ে। মাংসগুলো দিয়ে দিয়েছি, এবার একটু কষাবো ভালো করে। যাবে, ফেরিওয়ালারা আসছে সব। একটা রিক্সা করে নিও, দরজাটা ঠিক মতো ইয়ে করো, আটকে দাও। হ্যাঁ, আস্তে আস্তে নামো। একটা রিক্সা দেখে দিলে কিন্তু উঠতাম, পাই না কেন আবার অফিসে যাওয়া। দেখো পেয়ে যাবে, একটুখানি এগুলোই পেয়ে যাবে। মাংসটা হয়ে গেছে, আর দেখতে পেলে মা মা চলে গেছে। আর এখন বসিয়েছি ওই যে ছোট্ট হাঁড়ি করে অল্প একটু ভাত বসিয়েছি আমার আর ছেলে, আর মাংস তো নামিয়ে দিয়েছি। আর এখন গ্যাসটা একটু মুছবো কোনো রকমে, মুছে যাব স্নান করতে। এখন তো দেখো স্নান টান করে সব চলে এসছে, আর এখন ঘড়ির কাঁটা ওই 1:45 ঘরে, না 1:45 না, 1:42, 3 মিনিট বাকি আছে এখনো। তা যাই হোক, তা চলো এখন ভাত বেড়ে নিয়েছি, আমি আর ছেলে খাবো। বাবা মা তো চলে গেছে দেখতেই পেলে। তা রান্না বান্না তো বিশেষ কিছু করিনি, মাংস আর ভাত, আর একটু পোস্ত ছিল গতকালে, সেই পোস্তটা একটু গরম করে দিয়েছি, যাও তোমাদের দেখাই। এই যে ভাত বেড়ে নিয়েছি ছেলের আমার, আর এখানে মাংস নিয়ে নিয়েছি। তাহলে চলো খাওয়া দাওয়া করা যাক। বাবান আয়, খেয়ে নি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলায় এখন ঘড়ির কাঁটা হচ্ছে ওই 6:30টার কাছে, আর মা বাবা চলে এসছে অনেকক্ষণ আগেই, মা সবেমাত্র আসলো। তা যাই হোক, তা চলো চা টা খাওয়া আমাদের সব কমপ্লিট, আর চলো এখন একটু বসে আছি, মার সঙ্গে একটু গল্প টল্প করি। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। তাহলে আজ আসি, এই পর্যন্তই, টাটা।